আমি এখন যে চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো দিচ্ছি, আপনারা ভিডিওগুলো কি দেখছেন কন্টিনিউ? উনি কিছু কেউ খুব মূল্যবান কিছু ভিডিও দিচ্ছি, খুবই মূল্যবান ভিডিও। আপনারা দেখবেন দেখবেন বলতে ক্লাসের অডিও তো, ওখানে অনেক কিছু দেওয়া আছে। প্রত্যেককে একটা রিকোয়েস্ট করছি আমি, আপনারা ইদানিং যে আমি ভিডিওগুলো দিচ্ছি, বোধহয় 118 নম্বর ভিডিও অব্দি গেছে, তো কালকে সকালবেলা 119 নম্বর দেব। উনিশ নম্বর 119 নম্বর যেটা দেবো ওটা ডিভোর্সের উপরে। আমরা আজকে বিংশোত্তরী দশার কিছু মূল রহস্য জানব। অধিকাংশ মানুষের সন্তান প্রথম সন্তান তৃতীয় দশাতেই হয়ে থাকে। অধিকাংশ মানুষের সন্তান তৃতীয় দশাতেই হয়ে থাকে। তবে চতুর্থ দশার প্রথম দিকেও সন্তান হয়। মৃণালের সন্তান কবে, কোন দশাতে হয়েছে? স্যার আমার চাকরি বিয়ের সন্তান সবই তৃতীয় দশাতে। তৃতীয় দশাতে। গুড। কোন দশাতে কি ঘটনা ঘটে এটা আগে জানা দরকার। তো আমি সবাইকে লিখতে অনুরোধ করব, কোন দশাতে মানুষের কি ঘটনা ঘটে, তারপরে এটা কিভাবে আমরা প্রয়োগ করব, যোগিনী দশা কিভাবে সহযোগিতা করবে, সে সমস্ত কাহিনী পরে। লিখতে হবে প্রথম দশা মানে জন্ম দশা, প্রথম দশা। এই দশাতে জাতকের শারীরিক দিকটি প্রধানত কার্যকারী হয়। কারণ এই দশাতে শরীর তৈরি হয়। আমরা এই দশাতেই কথা বলা শিখি, হাঁটা শিখি,
পরিবারের উপর নির্ভরশীল হই। প্রধানত পারিবারিক শিক্ষা সংস্কৃতি এই দশাতে গড়ে ওঠে। এবার দ্বিতীয় দশা। দ্বিতীয় দশা শুরু হয় প্রধানত 5-6 বছর বয়স থেকে। এই দশাতে প্রাইমারি ও মাধ্যমিক এডুকেশন হয়। এই দশাতে খেলাধুলার প্রতি বেশি আকর্ষিত হয়। প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে সাধারণ জ্ঞান এই দশাতেই হয়। সাধারণ এই প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে সাধারণ জ্ঞান এই দশাতেই তৈরি হয়। এই দশার শেষের দিকে শারীরিক পরিবর্তনজনিত কারণে ছেলেমেয়েদের প্রতি আকর্ষণ বোধ বেড়ে যায়। ছেলেমেয়েদের পরস্পরের প্রতি আকর্ষণ বোধ বেড়ে যায়। যারা চাকুরিজীবী অধিকাংশ মানুষের এই দশার শেষের দিকে চাকরি হয়ে যায়।
এবার তৃতীয় দশা। এই দশাটি প্রধানত বিবাহিত জীবনে প্রবেশের দশা। বিবাহিত জীবনে প্রবেশের দশা। এই দশাতে মানুষ স্বাধীন কর্মে প্রবেশ করে। এই দশাটি প্রধানত বিবাহিত জীবনে প্রবেশের দশা, তারপর কি বললেন স্যার? এটা অত যদি বুঝতে পেলাম না। এই দশাতেই মানুষ স্বাধীন কর্মে প্রবেশ করে। এই দশাতেই মানুষ স্বাধীন কর্মে প্রবেশ করে। সুইসাইড, আত্মহত্যা, দুর্ঘটনা, এই দশাতে হয়। যাদের আয়ু কম, স্বল্পায়ু লোক, তাদের এই দশাতেই মৃত্যু হয়। চতুর্থ দশা। মনুষ্য জীবনের সবথেকে ভালো সময় চতুর্থ দশা। যাবতীয় সুখ সমৃদ্ধি এই দশাতেই মেলে। জমি জমা, ঘর বাড়ি, জমি জমা, ঘর বাড়ি, এই দশাতেই হয়ে থাকে। যাদের জন্মছকে রবি অত্যন্ত শুভ ও বলশালী আছে,
যাদের জন্মছকে রবি অত্যন্ত শুভ ও বলশালী আছে, তারা এই দশাতেই রাজনীতিতে প্রবেশ করে। দাড়ি। ও, একটা কথা বলতে ভুলে গেছি, ডিভোর্স বা ছাড়াছাড়ি তৃতীয় দশায় হয়, চতুর্থতে হয় না। এটা বলতে তৃতীয় দশায় বলতে ভুলে গেছি। ডিভোর্স বা ছাড়াছাড়ি তৃতীয় দশায় হয়, এটা একটু লিখে আসতে হবে। যাদের রবি খারাপ আছে, যাদের রবি খারাপ আছে এবং মধ্য আয়ু নিয়ে জন্মগ্রহণ করে, তাদের এই দশাতে জেল হাজত সম্মানহানি ঘটে থাকে। সন্তানকে তৈরি করার সময় চতুর্থ দশা, মানুষ রূপে গড়ে তোলার সময়। পরিবারের প্রতি দায়িত্ববোধ, স্বামী স্ত্রীর মধ্যে স্বার্থ ত্যাগের প্রবণতা লক্ষ্য করা যায় এই দশাতে। স্বার্থ ত্যাগের প্রবণতা লক্ষ্য করা যায় এই দশাতে। পঞ্চম দশা, সন্তানকে প্রতিষ্ঠিত করার দশা এটি। এই দশাতে জাতকের মধ্যে নানা ধরনের রোগ ব্যাধির আবির্ভাব ঘটে থাকে।
যারা স্বল্পায়নীয় জন্মগ্রহণ করে, মধ্য আয়নীয় জন্মগ্রহণ করে, যারা মধ্য আয়নীয় জন্মগ্রহণ করে তাদের অনেকেই এই দশাতেই মৃত্যুবরণ করে। সরকারি চাকরিজীবীদের প্রমোশনের সময় এটি। সরকারি চাকরিজীবীদের প্রমোশনের সময় এটি। ষষ্ঠ দশা। কর্মবিরতি বা রিটায়ারমেন্টের দশা এটি। জাতক জাতিকা পরের উপর নির্ভরশীল হয়ে পড়ে। সর্বদা একাকিত্বে ভোগে। পারিবারিক লাঞ্ছনা অপমান এই দশাতে সহ্য করতে হয়। নিজেকে পরিবারের বোঝা মনে হয়। ধর্মকর্মে মন দেওয়ার সময় এটি। সপ্তম ও অষ্টম দশা। দীর্ঘজীবী মানুষের মৃত্যু দশা এটি। এই দশাতে মানুষ শিশুর ন্যায় সরল আচরণ করে। যাদের রবি মঙ্গল ভালো আছে এবং এই দশাপতি যদি যোগকারক গ্রহ হয়, যদি দশাপতি যোগকারক গ্রহ হয় তবে এই দশাতেই নেতা বা মন্ত্রী হওয়ার সময় এটি।
মিনাল, হ্যাঁ স্যার। বলো কেমন লাগলো এটা? কি স্যার? এই যে লেখালাম, এটা কেমন লাগলো? অবশ্যই স্যার, খুবই ভালো লাগলো। কিন্তু স্যার এটা কি জেনারেলাইজ একটা লেখা তো, মানে একটা মানে এভারেজ লেখা, তাই তো? মানে এভারেজ হিসাব সরি। মোটামুটি আমি দেখেছি মানুষের জীবনে এগুলো হয়। মিলিয়ে দেখো তোমরা। হ্যালো স্যার। হ্যাঁ স্যার, বিশ্বজিৎ। এগুলো তো অনেক, হ্যাঁ হ্যাঁ রতনবাবু বলেন। হ্যাঁ বললাম এগুলো তো অনেক লম্বা লম্বা সময়, যাই বললাম এগুলোর মধ্যে আবার কোন অন্তর্দশার সাথে কি হয় এগুলো কোনো কিছু লেখা যায় কিনা? যোগিনী মানে এর দশা, মধ্যে কোন যোগিনী দশা, যোগিনী দশা। আচ্ছা আচ্ছা। ওইখানেই তো যোগিনী দশার গুরুত্ব রয়েছে। জাতকের যখন তৃতীয় দশা ঢুকবে বিংশোত্তরী, হ্যাঁ তখন আমরা বিবাহিত জীবন কোন সময় ঘটে সেটা যোগিনীতে আমরা তখন বিবাহিত জীবনটা দেখব, অর্থাৎ সপ্তম ভাব খোঁজার চেষ্টা করব কোন সময় অ্যাক্টিভেট হয়। ওই তৃতীয় দশাতে কালীন অবস্থায়। বোঝা গেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে। বলেন বাকি কে কে বুঝেছেন? দেবজ্যোতি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। ওকে। সুব্রত বাবু? স্যার এটা বিংশতি দশা লেখালেন? হ্যাঁ বিংশোত্তরীর দশায় লিখিয়েছি, আমি যোগিনী দশার কথা বলছি। ঠিক আছে বিশ্বজিৎ মন্ডল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচার্য? স্যার আমি বলছি যদি কেউ অষ্টম দশা ভোগ করে তার বয়স মোটামুটি 80+ হবেই, সেই বয়সে কেউ নেতা মন্ত্রী হতে পারে? রাষ্ট্রপতি হতে পারে। স্যার 80 বছরের উপর পার হয়ে যাবে স্যার, মোটামুটি যদি আমি শুক্রের 20 বছরও বাদ দিই, নবম 9টা দশা নিয়ে 120 বছর হচ্ছে, সেখানে যদি প্রথমবার কিছু ভোগ না করলো আর শুক্রের বাদ দিলাম, মোটামুটি 80-85+ হয়ে যাচ্ছে। সাধারণত হয় এরকম, কারণ রাষ্ট্রপতি নেতা মন্ত্রী যারা হয়, রাষ্ট্রপতি বিশেষ করে, তাদের বেশি বয়সে হয়ে থাকে, 70-এর ঊর্ধ্বে বয়স থাকে তাদের। অনেকে ষষ্ঠ দশাতে হয়। আসবে, কম বেশি ব্যাপারটা আসবে, পরে আমি আসবো। চয়নিকা দেবী? আরে উনি কোথায়? আমার তো এখন ওনাকে দরকার। লিপিকা দেবী? হ্যাঁ সন্তান বিচার হ্যালো। করে, সন্তান বিচার করে পঞ্চম ভাব থেকে, হ্যাঁ। তাহলে পঞ্চম ভাব আমরা কখন দেখব বলেন?
আমরা সন্তান হওয়ার সময় কোনটা সময় দিয়েছি? তৃতীয় দশার শেষের দিকে হ্যাঁ, দ্বিতীয় পতি, হ্যাঁ, আর চতুর্থ দশার প্রথম দিকে। প্রথম। এই সময় যোগিনী মতে, এই সময় যোগিনীতে আমরা পঞ্চম ভাব অ্যাক্টিভেট হয়েছে কিনা দেখব। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে পার্টিকুলার কোন টাইমে আমার সন্তান হবে বেরিয়ে যাবে। হুম, আমার হিসাবটা বোঝা গেছে? হ্যাঁ, বোঝা গেছে। ওকে। ডিভোর্স হবে কোন দশাতে? তৃতীয় দশা। তৃতীয় দশাতে ডিভোর্স দেখতে হবে। হ্যাঁ, আমরা আজকে বিংশোত্তরী দশার কিছু মূল রহস্য জানব। তার আগে একটা ভাবের ফল কোন গ্রহ প্রকাশ করে সেটা আমরা জানার চেষ্টা করব। তো কোনো একটা বিষয়ে যখন আমরা দেখব, সেই বিষয়টা কোন গ্রহের দশায় জাতকের জীবনে ঘটবে, সেটি মূলত নির্ভর করে কতগুলো বিষয়ের উপর। ধরা যাক আমার সন্তান কবে হবে, ধরা যাক, তাহলে সন্তানের জন্মের ব্যাপারে D1 ছকের পঞ্চম ভাব দায়ী এবং কারক গ্রহ বৃহস্পতি দায়ী। তো পঞ্চম ভাবের মধ্যে প্রথমত দেখতে হবে পঞ্চম ভাবের মধ্যে কোন গ্রহ রয়েছে বা কোন গ্রহ দৃষ্টি দিচ্ছে। D1 ছকের পঞ্চম ভাবের মধ্যে কোন গ্রহ রয়েছে বা কোন গ্রহ দৃষ্টি দিচ্ছে, তাদের দশাতে সন্তান হবে। দু নম্বর, পঞ্চম পতির দশাতেও সন্তান হয়, কেননা ও পঞ্চম পতি। পঞ্চম পতির সঙ্গে যে সমস্ত গ্রহ থাকে তাদের দশাতেও সন্তান হয়। পঞ্চম পতিকে যারা দৃষ্টি দেয় তাদের দশাতেও সন্তান হয়। পঞ্চম পতি যে ভাবের মধ্যে থাকে সেই ভাবের যিনি অধিপতি তাদের দশাতেও সন্তান হয়। এছাড়া
ডিভিশনাল চার্ট সন্তানের হচ্ছে D7, D7 চার্টের লগ্ন ভাবের মধ্যে যে গ্রহরা থাকে এবং ডিভিশনাল চার্ট D7 এর পঞ্চম ভাবের মধ্যে যে গ্রহরা থাকে তাদের দশাতেও সন্তান হয়। আমি যেমন সন্তান নিয়ে কথা বলেছি, তেমনি অন্যান্য যে কোনো বিষয় কোন দশাতে হবে একই সূত্র প্রযোজ্য। তো এগুলো লিখতে হবে। আপনারা লেখেন কোনো ঘটনা কোন গ্রহের দশায় ঘটে থাকে। কোনো ঘটনা কোন গ্রহের দশায় ঘটে থাকে। নাম্বার 1, ঘটনাটি যে ভাবের অন্তর্গত, ঘটনাটি যে ভাবের অন্তর্গত সেই ভাবের মধ্যে অবস্থিত গ্রহদের দশায় ঘটনাটি ঘটতে পারে। দুই নাম্বার, ওই ভাবের মধ্যে দৃষ্টিরত গ্রহদের দশাতেও ঘটনাটি ঘটতে পারে। ওই ভাবের মধ্যে দৃষ্টিরত গ্রহদের দশাতেও ঘটনাটি ঘটতে পারে। নাম্বার 3, ওই ভাবের অধিপতির দশাতেও ঘটনাটি ঘটতে পারে। ওই ভাবের অধিপতির দশাতেও ঘটনাটি ঘটতে পারে। নাম্বার 4, ওই ভাবের অধিপতির সঙ্গে ওই ভাবের অধিপতির সঙ্গে যুক্ত গ্রহদের দশাতেও ঘটনাটি ঘটতে পারে। ওই ভাবের অধিপতির সঙ্গে যুক্ত গ্রহদের দশাতেও ঘটনাটি ঘটতে পারে। নাম্বার 5, ওই ভাবের অধিপতিকে
দৃষ্টিরত গ্রহদের দশাতেও ঘটনাটি ঘটতে পারে। দৃষ্টিরত গ্রহদের দশাতেও ঘটনাটি ঘটতে পারে। নাম্বার 6, ভাবের অধিপতি যে ভাবের মধ্যে অবস্থান করেছে ভাবের অধিপতি যে ভাবের মধ্যে অবস্থান করেছে সেই ভাবের অধিপতির দশাতেও ঘটনাটি ঘটতে পারে। সেই ভাবের অধিপতির দশাতেও ঘটনাটি ঘটতে পারে। নাম্বার 7, ঘটনাটির নির্দিষ্ট ডিভিশনাল চার্টে ঘটনাটির নির্দিষ্ট ডিভিশনাল চার্টের লগ্নে অবস্থিত গ্রহদের দশাতেও ঘটনাটি ঘটতে পারে। নাম্বার 8, ডিভিশনাল চার্টের নির্দিষ্ট ভাবের মধ্যে অবস্থিত গ্রহদের দশাতেও ঘটনাটি ঘটতে পারে। ডিভিশনাল চার্টের নির্ধারিত ভাবের মধ্যে অবস্থিত গ্রহদের দশাতে ঘটনাটি ঘটতে পারে। এবং শেষ পয়েন্ট, ঘটনাটির কারক গ্রহের দশাতেও ঘটতে পারে। ঘটনাটির কারক গ্রহের দশাতেও ঘটতে পারে। আলোচ্য ঘটনা যে সমস্ত গ্রহদের দশাতে ঘটবে সেই সমস্ত গ্রহদের মহাদশা, অন্তর্দশা ও প্রত্যন্তর দশা মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা যুগ্মভাবে দেখতে হবে, মানে একত্রে দেখতে হবে। আমি একটা চার্ট দিচ্ছি।
আমি একটা চার্ট দিয়েছি, ওটা সবাই বের করেন। এই যে জাতক, এই জাতকের মনে করেন কর্ম কোন সময় হবে, ভালো করে বুঝবেন। হ্যাঁ, এই জাতকের মনে করেন কর্ম কোন সময় হবে, মানে কোন দশাতে কর্মটা স্টার্ট হবে। তো কর্ম হাউস হচ্ছে দশম ভাব। তো আমাদের সূত্র অনুসারে দশম ভাবের মধ্যে অবস্থিত গ্রহদের দশাতে কর্ম হবে। তো দশম ভাবের মধ্যে কোনো গ্রহ নেই, তাহলে ওটা বাদ। এবার আসি দশম ভাবের মধ্যে দৃষ্টিরত গ্রহদের দশাতে কর্ম হতে পারে। তাহলে এখানে দশমের দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি, সুতরাং বৃহস্পতির দশাতে কর্ম হতে পারে। আমরা বৃহস্পতিকে পেলাম, ইন্ডিকেট ভালো করে ধরে রাখুন বৃহস্পতিকে। দশমপতির দশাতে কর্ম হতে পারে। দশমপতি হচ্ছে মঙ্গল, মঙ্গলকে ধরেন এইবার। তাহলে বৃহস্পতিকে পেলাম, মঙ্গলকে পেলাম। এবার মঙ্গলকে দৃষ্টি দিচ্ছে, মঙ্গলের সঙ্গে তো কোনো গ্রহ নেই, মঙ্গলকে দৃষ্টি দিচ্ছে চন্দ্র। সুতরাং চন্দ্রের দশাতে কর্ম হতে পারে। দশম ভাবকে দৃষ্টি দিচ্ছে কে কে তাহলে? দশম ভাবকে শুধুমাত্র বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। আপনি চারটা ঠিক করে বের করেন। চারটা বের করেছি স্যার। দিদি আপনি উল্টো দিকে বলছেন, আপনি দৃষ্টিটা উল্টো দিকে কাউন্ট করছেন, সেই জন্য দশম। আপনি দিদিকে শনির দশম দৃষ্টি তো তুলা রাশিতে পড়বে। দশম বলতে দ্বিতীয়, কি হলো ব্যাপারটা? ও না তৃতীয় হচ্ছে না, চতুর্থ হয়ে যাচ্ছে না। ঠিক আছে, তাহলে আমরা কোন কোন গ্রহকে পেলাম? বৃহস্পতি, মঙ্গল, চন্দ্র, এই তিনটেকে পেয়েছি, বেশি কিন্তু পাইনি, এই তিনটেকেই পেয়েছি। এবার বিষয়টা হচ্ছে দশমপতি যে ভাবের মধ্যে থাকবে সেই ভাবের অধিপতির দশাতেও কর্ম হতে পারে। তো দশমপতি মঙ্গল সে নিজের ঘরে বসবে। সুতরাং আমরা এই তিনটে গ্রহকেই পেলাম, এদের দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশাতে কর্ম হবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানে আমি আরো বলেছি ডিভিশনাল চার্টে যেতে হবে। তো কর্ম দেখি D10 চার্ট থেকে। তো D10 চার্টে চলেন, D10 চার্টে যেতে হবে। তো D10 চার্ট বের করেন। আপনারা দেখেন নবাংশের নিচে দশমাংশ দেওয়া রয়েছে, সবাই বের করেন।
সবাই বের করেছেন? করেছেন বের? হ্যাঁ স্যার। ওকে। D10 চার্টের লগ্নে যে গ্রহগুলো রয়েছে তাদের দশাতে কর্ম হতে পারে। এখানে দৃষ্টি অ্যাপ্লাই যোগ্য নয়, আমি দৃষ্টির কথা বলিনি। তাহলে দেখেন মঙ্গলের মঙ্গল রয়েছে, বুধ রয়েছে, কেতু রয়েছে। তো মঙ্গলকে তো আগেই আমরা পেয়ে গেছি, কিন্তু বুধ আর কেতু নতুন যোগ হলো। বুধ আর কেতুর দশাতে কর্ম হতে পারে। এবার আমাদের শেষ পয়েন্ট, ডিভিশনাল চার্টের নির্ধারিত ভাব হচ্ছে দশম ভাব, কারণ কর্ম বিচার করছি। দশম ভাবের মধ্যে অবস্থিত গ্রহদের দশাতে কর্ম হতে পারে। তো D10 চার্টের দশমে কোনো গ্রহ নেই। তাহলে এদের দশাতে কর্ম হতে পারে। আমরা মোট 5টা গ্রহ পেলাম। বলেন কোন কোন গ্রহ পেলাম? বৃহস্পতি, মঙ্গল, চন্দ্র, বুধ, কেতু। গুড। আপনারা এ পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন কি বলছি আমি? হ্যাঁ পেরেছি। ওকে, এবার আসবো আমরা আগের দিনের আলোচনায়। তো আগের দিনের আলোচনায় আমি কি বলেছিলাম, কর্ম কোন সময় হবে? বলেন, আগের দিনে যে আলোচনা করেছিলাম, হ্যাঁ, দ্বিতীয় পতির দশায় অথবা তৃতীয় পতির দশার শুরুতে কর্ম হতে পারে, এটা কিন্তু বলেছি। ঠিক আছে, ওকে। তাহলে এই যে জাতক বা জাতিকা আছে, এর কর্ম কোন দশাতে হবে? তাহলে আমরা এবার দেখব দ্বিতীয় পতি কে। দশাতে যেতে হবে, দশা বের করতে হবে, বিংশোত্তরী মহাদশা বের করতে হবে আগে। কোন দশা চলছে এখন? মঙ্গলের দশা। মঙ্গলের দশা। এর তো 2049-এর আগে তো স্যার এর ইয়ে
কর্ম হবে না। চাকরি বাকরি এই যে জাতক বা জাতিকা এর 2049-এর আগে কোনো কর্ম হবে না। তৃতীয় দশাতেও কর্ম হবে না, কারণ রাহু কোনোভাবে জড়িয়ে নেই। আবার দ্বিতীয় দশায়, মঙ্গলের দশায় কর্ম কি করে হবে? বয়স দেখতে হবে। 2020-তে জন্ম, তো চন্দ্রের দশা সবে শেষ হয়েছে 4 বছর। আর মঙ্গলের 7 বছর, 11 বছরে তো আর ওর কর্ম হবে না। ওদিকে রাহু রয়েছে, রাহু 18 বছর দেবে। মোটামুটি 30 বছরের আগে কর্ম হচ্ছে না। এই গন্ডগোলটা কি করে আসলো? কারণ দশা, প্রথম যে দশাটা পেয়েছি, প্রথম দুটো, ওটা শর্ট দশা, সংক্ষিপ্ত দশা, যার জন্যে এই সমস্ত দশায় কর্ম হবে না। রাহুর দশাতেও কর্ম হবে না, কারণ রাহু কোনোভাবেই জড়িয়ে নেই। সুতরাং কর্ম হতে হতে বৃহস্পতির দশাতে কর্ম হবে। এর কর্ম হওয়ার সম্ভাবনা বৃহস্পতির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা। আর বাকি অন্যান্য গ্রহরা যারা জড়িয়ে রয়েছে তাদের প্রত্যন্তর দশাতে কর্ম হবে। ভালো করে বুঝে নিন ব্যাপারটা। বৃহস্পতির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা। কারণ শনির অন্তর্দশায় তো হবে না, আবার বুধের অন্তর্দশা হতে পারে যদি বৃহস্পতির অন্তর্দশা মানে না হয় আর কি। কারণ গোচরের একটা ব্যাপার আছে, পরে বলছি। তো বৃহস্পতির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশায় কর্ম হবে, অথবা বৃহস্পতির মহাদশা বুধের অন্তর্দশায় কর্ম হবে। বয়সটা তো দেখতে হবে আমাদের, সেটা। ব্যবসা হলে একটু লেট হয়, বাট সরকারি চাকরি হলে তাড়াতাড়ি হয়। দেখতে হবে সরকারি চাকরির যোগ আছে না ব্যবসার যোগ আছে। ব্যবসা লোকে একটু লেট, অধিক বয়সে করে, যখন চাকরির সম্ভাবনা থাকে না তখন মানুষ ব্যবসায় ঢোকে। অরুন্ধতী দেবী, হ্যাঁ স্যার। আপনি হিসাবটা বুঝতে পারছেন কিছু? বুঝতে পারছি মানে গতদিনের বুঝতে পারছি। গতদিনের ক্লাসটা যদি জানা থাকতো খুব ভালো হতো। হ্যাঁ, গতদিনের ক্লাসটা তো শোনাও হয়নি। তো গতদিনের ক্লাসটা আপনি একটু শুনে নেবেন, তারপরে আজকের ক্লাসটা শুনবেন, দেখবেন। আর এই চার্টটা খেয়াল করবেন। হ্যাঁ, চারটে তো সোজাসুজি 10 বছর আর 7 বছর, 18 বছরের আগে তো কর্ম হবে না। কর্ম হবে না, কাজে রাহু তো কোনোভাবে, বাদ গেল। হ্যাঁ, তারপরেটা রাহু তো জড়িয়ে নেই কর্মের মধ্যে। রাহু জড়িয়ে নেই, তাহলে সেটাও যদি বাদ যায় সেটা সাপোর্ট করবে না। তাহলে পরের বৃহস্পতি, তারপরে 3-4 নম্বর ইয়েতে আসতে হবে। তাহলে 4 নম্বর বৃহস্পতি দশাতে এখানে কর্ম হবে, মানে কর্মটা লেট করে আসবে। হ্যাঁ, তাহলে কিন্তু ততক্ষণে ওর 34-35 বছর বয়স পেরিয়ে যাবে। আচ্ছা, ওকে। আচ্ছা, মৃণালের কথা বলছি। মৃণাল বেরিয়ে গেল নাকি? ওকে, ঠিক আছে। বিশ্বজিৎ মণ্ডল,
হ্যাঁ স্যার। কিছু কি বোঝা গেছে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, এক জায়গায় স্যার একটু মানে বুঝতে কোথায় পারলাম না কোথায় স্যার। সমস্যা? দেখা গেল হ্যাঁ স্যার, দেখা গেল D1 ম্যাচ করলো, D10 ম্যাচ করলো না, তাহলে স্যার কর্মর সাথে তো মানে D10 জড়িয়ে নেই, সেক্ষেত্রে স্যার কি হতে পারে? বলছি স্যার D1 এ ম্যাচ করলো কিন্তু স্যার D10 এ হয়তো ম্যাচ করলো না, লগ্নটা দেখা যাচ্ছে স্যার সিংহ রাশিতে এসে পড়লো, সেই ক্ষেত্রে দেখা গেল কর্মের সাথে মানে D10টা স্যার মানে ম্যাচ হলো না, তাহলে স্যার কি রেজাল্ট আসতে পারে? আরে বাবা, তুমি জিনিসটা বুঝতে পারলে না। D1 চার্ট অথবা D10 চার্ট, এদের উভয় সম্মিলিতভাবে আমরা যে গ্রহগুলো পাব, তাদের কোনো একটা ঠিক আছে। দশাতে কর্ম স্টার্ট হবে। স্যার D1 ও হতে পারে, D10 ও হতে পারে। হ্যাঁ হ্যাঁ, ওটা কোনো ব্যাপার না। ব্যাস, আমি ভাবলাম যে স্যার হয়তো দুটো ছকেই হয়তো ম্যাচ থাকলে আরে তারপরে না তাহলে না, স্যার ঠিক আছে। সেটা নয়। বৃহস্পতি কি D10 চার্টের মধ্যে আছে? তুমি বলো, পেয়েছি আমরা। হ্যাঁ স্যার। আমরা তো পাইনি D10 চার্টের মধ্যে, তাহলে বৃহস্পতির মহাদশায় কর্ম শুরু হবে বলছি কেন? হিসাবটা কি বোঝা গেছে আমি কি বলছি? বুঝতে পেরেছি স্যার। ওকে। দেবজ্যোতি, দেবজ্যোতি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ও অর্থাৎ D1 অথবা D10 চার্টের সাথে মিলতে হবে। হ্যাঁ, বোঝা গেছে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে। এখানে আমি আরো একটা কথা বলছি। কথাটা হচ্ছে রাহু কেতুকে নিয়ে। স্যার একটা কথা বলবো? বলেন বলেন। বলছি এখানে যদি আমরা কর্ম দেখি তো কর্মের কারক গ্রহ তো শনি, তাহলে শনিকে আমরা ধরবো না কেন? এটাও তো একটা যৌক্তিপূর্ণ। কারো গ্রহকে তো আমরা ধরিনি, আমাদের ধরা উচিত ছিল, তাই না? হ্যাঁ তাই তো ভাবছি। শনিকেও ধরা যায়, গুড, খুব ভালো। কারক গ্রহের দশাতেও কর্ম হয়, মানে ঘটনাটা ঘটে। আমি লিখেছি শুধু। হ্যাঁ ফর্মুলাতে লিখেছি তো। আমি ভুলে গেছিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। চয়নিকা দেবী, হ্যাঁ স্যার। কিছুটা পরিষ্কার হয়েছে? হ্যাঁ স্যার কিছুটা হচ্ছে। ও, আরো আসবে, পরিষ্কার করে দেব। মুকুল বাবু, কিছুটা বুঝতে পারছেন আপনি? সুব্রত বাবু, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বিশ্বজিৎ আচার্য, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। গুড, থ্যাংক ইউ। লিপিকা দেবী বলেন। হ্যাঁ ক্লিয়ার হয়েছে। খুব সুন্দর। হ্যাঁ স্যার বুঝতে পারছি মোটামুটি। গুড, খুব সুন্দর।